আমি মাননীয় হজ এবং ওমরা মন্ত্রীকে অনুরোধ করেছি 250 রাখার জন্য। তিনি বললেন না, আমরা সারা দুনিয়ার জন্য এজেন্সি প্রতি 2000 করেছি। লিড এজেন্সি করবে, ছোটো ছোটো এজেন্সিগুলো মিলে একটা লিড এজেন্সি করবে, ওনার আন্ডার 2000। আমি ওনাকে যখন রিকোয়েস্ট করলাম, উনি বললেন যে আপনার প্রতি সম্মান রেখে কেবলমাত্র 2025 সালের জন্য আমরা 1000 করলাম। যে সমস্ত এজেন্সিগুলো তাদের পারফরম্যান্স সুন্দর, মানোত্তীর্ণ, আমরা তাদেরকে পুরস্কৃত করব। আর আমরা এজেন্সির ইতিমধ্যেই ক্যাটাগরি করে ফেলেছি, ABCD করেছি। একটা সংখ্যা সবসময় আমরা দেখলাম যে আলোচনায় ছিল যে লিড এজেন্সিকে 1000 হাজি সংযুক্ত করতে হবে, গত বছর যেটা 250 ছিল। তো এই ক্ষেত্রে কি এটা করার কারণে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। 2024 সালে 250 ছিল। আমি যখন গত জানুয়ারি মাসে আসি হজ চুক্তি করার জন্য, গত বছর না 2025 সালে আমি যখন জানুয়ারিতে আসি, আমি মাননীয় হজ এবং ওমরা মন্ত্রীকে অনুরোধ করেছি 250 রাখার জন্য। তিনি বললেন না, আমরা সারা দুনিয়ার জন্য এজেন্সি প্রতি 2000 করেছি। লিড এজেন্সি করবে, ছোটো ছোটো এজেন্সিগুলো মিলে একটা লিড এজেন্সি করবে, ওনার আন্ডার 2000। আমি ওনাকে যখন রিকোয়েস্ট করলাম, উনি বললেন যে আপনার প্রতি সম্মান রেখে কেবলমাত্র 2025 সালের জন্য আমরা 1000 করলাম। আগামী বছর তো ওনার কথা মতে 2000 হওয়ার কথা। তারপরেও আমরা মন্ত্রী মহোদয়ের সাথে আরও আলোচনা করব, আমাদের ডিপটি মিনিস্টারের সাথেও আমাদের আলোচনা হবে। তারপর আমরা দেখেছি যে কয়েকবার মেয়াদ বাড়ানোর পরে হাজিদের চূড়ান্ত নিবন্ধনটা আসছে। আগামী বছরে এই জায়গায় কোনো শক্ত বার্তা আছে কিনা আপনার? আমরা সিদ্ধান্ত নিয়েছি ধর্ম মন্ত্রণালয় থেকে, যে সমস্ত এজেন্সিগুলো তাদের পারফরম্যান্স সুন্দর, মানোত্তীর্ণ, আমরা তাদেরকে পুরস্কৃত করব। আর আমরা এজেন্সির ইতিমধ্যেই ক্যাটাগরি করে ফেলেছি, ABCD করেছি। যে সমস্ত এজেন্সিগুলোর পারফরমেন্স ভালো নয়, এমন অনেক এজেন্সি আছে আমাদের যারা একজন হাজিও পাঠায়নি পরপর 3 বছর, একজন হাজিও তারা পাঠাতে পারেননি। তো এগুলো আমাদের হজ এবং ওমরা বিধিমালা আছে, ওখানে লেখা আছে স্পষ্ট, পরপর 3 বছর যদি কোনো এজেন্সি হাজি পাঠাতে না পারেন তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে। অথবা মন্ত্রণালয়ের অর্ডার ক্যারি আউট করলো না, সৌদি গভর্নমেন্টের হজ মন্ত্রণালয়ের ডেডলাইন মানলো না, এটার জন্য আমাদের আইন আছে, বিধি আছে। আমরা ওই বিধি অনুসরণ করে আমরা অগ্রসর হব এবং অবশ্যই সবগুলো আমরা আইনানুগভাবে করব এবং আমরা এজেন্সিগুলোকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব, তাদের কথা বলার সুযোগ দেব। তারপরে বিধি আইনে যা আছে সেভাবে আমরা ল মাস্ট টেক ইটস ওন কোর্স।